সাংবাদিকের নির্যাতন মানেই গণমাধ্যমের উপর আঘাত। একজন গণমাধ্যম কর্মী যদি সে নিজে কাজ করতে গিয়ে তার পরিবারে তার বাবার জেল খাটতে হয়, তাহলে আমার মনে হয় এই সাংবাদিকতা করার কোনো মানেই হয় না। বিভিন্ন স্থানে যারা আমরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা করি তাদেরকে বেশ খানিকটা বেগ পেতে হয় কাজ করতে গেলে। আমরা মাঝখানে যারা মাল্টিমিডিয়া রিপোর্টার বা আমরা সাংবাদিকরা যখন কাজ করি, আমরা দুই পক্ষের থেকে আঘাতপ্রাপ্ত হই। বড় বড় হাউসে যারা ক্যামেরা পার্সন আছেন, যারা রিপোর্টার হয়ে আছেন, আপনাদের কাছে আমাদের একটু আকুল আবেদন থাকবে, আপনাদের ভাষাগুলো আরেকটু নমনীয় হওয়া দরকার। আপনারা একটু নমনীয় হন, আমাদের সাথে ছোট ভাই স্বরূপ আলোচনা করুন, আচরণ করুন, আমরা আপনাদের একে অপরের পরিপূরক। আপনারা আমাদেরকে যেভাবে শিখাবেন আমরা ঠিক সেভাবেই শিখবো, আপনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো। তাই আমি আমার জায়গা থেকে এতটুকুই বলবো, আমরা প্রশান্তকে নাড়া দিয়ে ফেলেছেন। এই যে সাংবাদিককে তুলে নিয়ে জেলে ঢুকিয়ে দিচ্ছে এবং তার বাবাকেও মামলা দিচ্ছে এবং মাদক মামলা তার বাবাকে জেল খাটিয়েছে। তবে একজন সাংবাদিক, একজন গণমাধ্যম কর্মী যদি সে নিজে কাজ করতে গিয়ে তার পরিবারে তার বাবার জেল খাটতে হয়, তাহলে আমার মনে হয় এই সাংবাদিকতা করার কোনো মানেই হয় না। পৌঁছে দিতে, সমাজের অন্যায় ও দুর্নীতিকে উদ্ঘাটন করতে যে নিরলস লড়াই করে যাচ্ছেন, অথচ সেই সত্যের যোদ্ধারাই আজ সবচেয়ে বেশি আক্রান্ত, অপমানিত এবং নিপীড়িত। দেশে যে হারে বাড়ছে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন এবং চরম নিরাপত্তাহীনতায়, মাঠে যে আমরা মতো সাংবাদিকরা আছি চরম একটা আমরা হুমকির শিকার হই। আমরা আজ স্পষ্টভাবে যে বিষয়টি জানাতে চাই, সাংবাদিকের নির্যাতন মানেই গণমাধ্যমের ওপর আঘাত, আর গণমাধ্যমের ওপর আঘাত মানেই দেশের মানুষের কণ্ঠরোধ। আমরা অনেক সময় দেখতে পারি যে টেলিভিশনের যারা ক্যামেরা পার্সন আছে, অনেকে আমাদেরকে অবহেলার চোখে দেখে এবং অপমানিত করে, এই মোবাইল সরো। আসলে এটা কোন ধরনের কালচার আমি বুঝি না। আমরা তো তাদের থেকে কোনো অংশে কম না, আমরা সবকিছু করি, ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও ধারণ, স্ক্রিপ্ট রাইটিং, আমরা সবকিছুই করি। আমরা তাদের থেকে কোনো অংশেই কম না, অথচ তারা আমাদেরকে প্রতিনিয়ত অপমানিত করে। মাল্টিমিডিয়া রিপোর্টার আমরা বাংলাদেশে যারা সাংবাদিকতা করি তার মধ্যে একটি বড় অংশই মাল্টিমিডিয়া রিপোর্টার। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই, যে কোনো সংবাদ প্রকাশের সর্বপ্রথম যারা সবার আগে এগিয়ে যায় তারাই কিন্তু মূলত মাল্টিমিডিয়া রিপোর্টার। কিন্তু আমরা দেখতে পাই যে মাল্টিমিডিয়া রিপোর্টার যারা রয়েছে প্রতিনিয়ত তারাই সবচেয়ে বেশি হামলা, মামলা, নির্যাতনের শিকার হচ্ছে। এবং শুধু নির্যাতনের শিকারই হচ্ছে না, তাদের এই নির্যাতনের পরে তাদের কোনো ধরনের কোনো যে আইনি পদক্ষেপ, সেই আইনি পদক্ষেপও নেওয়া হয় না। আমরা দেখতে পাই আইনি পদক্ষেপ নেওয়ার বদলে সাংবাদিকদের পুলিশ থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হয়। যখন প্রশাসনকে আমরা দেখি, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, তারা মনে হয় সাংবাদিকদের সাথে তাদের না জানি কিসের বিরোধ। সাংবাদিক শুনলে তারা আরো চেতে যায়। শুধু তাই না, আরেকটি বিষয়, বিভিন্ন যে বড় বড় অনুষ্ঠান থেকে শুরু করে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিভিন্ন স্থানে যারা আমরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা করি তাদেরকে বেশ খানিকটা বেগ পেতে হয় কাজ করতে গেলে। বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম আছে, এই মোবাইল ডাউন, এই ধরনের বিভিন্ন কটূক্তি শুনতে হয়। কিন্তু যেখানে পুরো বিশ্বে আজ মাল্টিমিডিয়া রিপোর্টাররা দখল করে রেখেছে, সেখানে বাংলাদেশের মতো একটি স্থানে এখন পর্যন্ত কিন্তু মাল্টিমিডিয়া সেভাবে নাড়া দিয়ে উঠতে পারেনি। খালেদ মহিউদ্দিন, বিশিষ্ট সাংবাদিক খালেদ মহিউদ্দিন একটি সেমিনারে তিনি বলেছিলেন, এখনকার দিনের যারা মাল্টিমিডিয়া রিপোর্টার রয়েছে তারা ওয়ান ম্যান আর্মি। আমিও বলতে চাই যে মাল্টিমিডিয়া রিপোর্টার ওয়ান ম্যান আর্মি, কেননা আমরা যে কোনো সংবাদ সর্বপ্রথম সর্বদ্রুত আমরাই কিন্তু সবার আগে সবার মাধ্যমে পৌঁছে দেই। মোবাইল হাতে নিয়ে এসে দাঁড়াই বা আমরা যখন পেশাগত জায়গায় এসে দাঁড়াই, সেই জায়গাতেই যখন আমাদেরকে এসে কথা বলতে হয় আমাদের অধিকার আদায়ের জন্য, তখন এর থেকে বড় কষ্টের জায়গা, এর থেকে লজ্জার জায়গা আমার মনে হয় না আর কিছু হতে পারে। আমরা যারা আন্দোলনের সম্মুখ সারিতে থেকে যুদ্ধের সাথে আমরা একাত্মতা প্রকাশ করেছি, আমরা যারা একসাথে কাজ করেছি, আন্দোলন পরবর্তী সময় বা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরাই সব থেকে নিগ্রহের শিকার। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে মাল্টিমিডিয়া রিপোর্টার যারা, তাদেরকে যে চোখে দেখা হয় বা তাদের প্রতি যে অবহেলিত, তারা যতটা অবহেলিত, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। যে কোনো আন্দোলনের সময় এক পাশে আন্দোলনকারী, এক পাশে প্রশাসন, মাঝখানে আমরা সাংবাদিকরা। আমরা মাঝখানে যারা মাল্টিমিডিয়া রিপোর্টার বা আমরা সাংবাদিকরা যখন কাজ করি, আমরা দুই পক্ষের থেকে আঘাতপ্রাপ্ত হই।
আমরা দুই পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হওয়ার পরবর্তী সময়েও আমরা কিন্তু চুপ থাকি, আমরা সহ্য করে নেই আমাদের দেশমাতৃকার জন্য, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশকে ভালোবেসে। যদি আপনারা ভেবে থাকেন যে আমরা মাল্টিমিডিয়া রিপোর্টার দুর্বল, এটা আপনাদের ভুল ধারণা। মনে রাখবেন, হাত আমাদেরও আছে, হাত আমরাও চালাতে জানি, কিন্তু আমরা দেশের স্বার্থে, দেশের সম্মান রক্ষার্থে আমরা প্রতিনিয়ত কাজ করে যাই। দেশ মাতৃকার যে সম্মান, সেই সম্মান রক্ষার্থে, দেশের নাগরিকদের সচেতন করার লক্ষ্যে, দেশের প্রশাসনকে সম্মান করে আমরা দেশের আইন হাতে তুলে নিতে চাই না। আপনাদের কাছে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, যারা দেশে অরাজকতা সৃষ্টি করছেন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যে পক্ষেই হোক না কেন, সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করা আপনারা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন।